আসসালামু আলাইকুম। আমরা বেশ কিছুদিন আগে গিয়েছিলাম কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার জান্নাতুল বাগিচা হাফিজিয়া ও নুরানী মাদ্রাসায়। মাদ্রাসার মোহতামিম সাহেব আমাদের সাথে যোগাযোগ করে জানায় তাদের মাদ্রাসায় 10টি কোরআন শরীফের ভীষণ প্রয়োজন। তো আমরা কোরআন শরীফ নিয়ে রওনা দিলে রাস্তায় হুট করে বৃষ্টির কবলে পড়ি। বৃষ্টি থেকে বাঁচার জন্য একটি দোকানে আশ্রয় নিলে দোকানদার ভাই আমাদেরকে বড় বড় দুটি পলিথিন দিয়ে সহযোগিতা করে, যাতে কোরআন শরীফগুলো বৃষ্টিতে ভিজে ক্ষতিগ্রস্ত না হয়। কিছুক্ষণ পর বৃষ্টির সাথে সাথে শুরু হয় প্রচণ্ড ঝড়। হুট করে এত পরিমাণ ঝড় বৃষ্টি আসবে আমরা কল্পনাই করিনি। তো কোরআন শরীফগুলো সুন্দর করে প্যাক করে আমরা রওনা দেই আমাদের গন্তব্যস্থলে, কারণ আমাদের অন্যান্য কিছু কাজও ছিল। আকাশ এত পরিমাণ মেঘাচ্ছন্ন ছিল যে বৃষ্টি হয়তো থামবে না, এটা ভেবে আমরা একটু রিস্ক নিয়ে রওনা দেই মাদ্রাসার উদ্দেশ্যে। মাদ্রাসাটি ছিল আমাদের বাসা থেকে প্রায় 25 কিলোমিটার দূরে। এই দীর্ঘ পথ যেতে যেতে আমাদের রেনকোটের ভেতরেও আবসা আবসা পানি ঢোকা শুরু হয়। আমরা আমাদের মোবাইল ও প্রয়োজনীয় কাগজপত্র সব পলিথিনে রাখি এবং পবিত্র কোরআন শরীফগুলোর মধ্যে পানি ঢোকার সম্ভাবনা আছে কিনা খুব ভালোভাবে চেক দিই। তারপর পুনরায় রওনা দিই গন্তব্যস্থলের উদ্দেশ্যে। সময় যত যাচ্ছিল বৃষ্টির পরিমাণও তত বাড়তেছিল। দুপুরবেলাতেও মনে হচ্ছিল সন্ধ্যা। আমাদের রীতিমতো বাইকের লাইট জ্বালিয়ে বাইক চালাতে হচ্ছিল। এত বেশি পরিমাণে বজ্রপাত সহ বৃষ্টি হচ্ছিল যে হয়তো ভিডিওর মাধ্যমে এটা বোঝানো সম্ভব না। বৃষ্টির পানির প্রচন্ড স্রোতের কারণে অনেক জায়গায় রাস্তাঘাট ভেঙে নেমে যাচ্ছিল এবং অচেনা এই রাস্তাঘাটগুলো আমাদের জন্য অনেক ঝুঁকিপূর্ণ ছিল। অবশেষে আমরা এই বৃষ্টির মধ্যেই মাদ্রাসায় এসে পৌঁছাই। প্রচণ্ড বৃষ্টির মধ্যে ইলেকট্রিসিটি না থাকায় এবং মাদ্রাসায় সোলারের কোনো ব্যবস্থা না থাকায় বাচ্চারা আমাদের জন্য অন্ধকারে অপেক্ষা করতেছিল। আমরা মোহতামিম সাহেবের মাধ্যমে পবিত্র কোরআন শরীফগুলো বাচ্চাদের হাতে তুলে দিই। নতুন এই কোরআন শরীফগুলো হাতে পেয়ে তারা অত্যন্ত আনন্দিত এবং আমাদেরও মনে হচ্ছিল আমাদের সকল পরিশ্রম সার্থক, কারণ এখানে না আসলে এত সুন্দর একটি মুহূর্ত আমরা উপহার পেতাম না। পবিত্র কোরআন শরীফ বিতরণ শেষে আমরা আবাসিক ও এতিম বাচ্চাদের থাকার স্থান ঘুরে ঘুরে দেখি। এলাকাটির মানুষজন অত্যন্ত নিম্ন আয়ের হওয়ায় এবং মাদ্রাসাটির স্থায়ী কোনো দাতা সদস্য না থাকায় আবাসিকভাবে থাকা বাচ্চাগুলো অনেক মানবতরভাবে জীবনযাপন করতেছে। মোহতামিম সাহেব আমাদেরকে জানান মাদ্রাসার ছাদ নেই এবং মাদ্রাসায় পর্যাপ্ত পরিমাণে ফ্যান নেই, এজন্য তাদেরকে গরমে প্রচন্ড কষ্ট করতে হয়। এছাড়াও তিনি মাদ্রাসার বিভিন্ন দিক এবং তাদের অসহায়ত্বের কথা আমাদের কাছে তুলে ধরেন। আমরা তাকে কথা দিয়ে আসি তাদের গরমের কষ্ট লাঘবের জন্য আমরা ইনশাআল্লাহ ফ্যানের ব্যবস্থা করব। তো পরবর্তীতে আমরা আস্থা ফাউন্ডেশনের পক্ষ থেকে 3টি সিলিং ফ্যান নিয়ে সেই মাদ্রাসাতে দিয়ে আসি। নয়ন, নালু ভাই ও বাতেন এই কাজে আমাকে অনেক সহযোগিতা করেছে। শুধু এই কাজ নয়, আমার এই ধরনের সমাজসেবামূলক কাজে তারা অনেক ধরনের সহযোগিতা করে এবং তারা নিজেরাও এই ধরনের অনেক সমাজসেবামূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই আস্থা ফাউন্ডেশনের অন্যতম কর্ণধার সাবরিনা সিরাজি তিতিরাপুর প্রতি। তিনি অসহায় মানুষের যে কোনো বিপদে বরাবরের মতোই পাশে দাঁড়ান। তার এ ধরনের কর্মকাণ্ড আমাদেরকে যতটা অনুপ্রেরণা যোগায় তার চেয়ে বেশি আমাদের এ ধরনের কাজের প্রতি আগ্রহ বাড়িয়ে তোলে। সবাই ভালো থাকবেন, সবসময় চেষ্টা করবেন অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য, আর আমাদের জন্য সকলে দোয়া করবেন। আসসালামু আলাইকুম।